এই দেখুন বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব দারুণ একটি মজাদার রেসিপি। এই দেখুন, একদম খাস্তা একটি রেসিপি বন্ধুরা, একদম বিকেলের চা একেবারে জমে যাবে। খুব দারুণ মজাদার একটি রেসিপি, খাস্তা নিমকি। খুব সুন্দর একটি মজাদার রেসিপি বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শেফ পূজা, আপনারা দেখছেন পূজা স্পেশাল রান্নাঘর। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিমকি, একদম দোকানের মতন স্টাইলে বড় বড় নিমকি, কুচনো নিমকি নয়, একদম বড় নিমকি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এটি বানাই। তো চলুন বন্ধুরা, এই নিমকি বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো একবার আপনাদের আমি দেখিয়ে দিই। আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দাটা আমি এখানে কাচের বাটি 4-5 বাটি নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে সাদা তেল, নিয়েছি খাবার সোডা, আর এখানে আছে নুন, এখানে আছে চিনি, আর এখানে রয়েছে কালো জিরে। চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাচ্ছি। আমি প্রথমে এখানে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম পরিমাণ মতন দেবেন। এরপরে আমি এখানে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন নুন, আর দিয়ে দিলাম এখানে খাবার সোডা। এটা আমি ভালো করে এবারে মিশিয়ে নেব। সাদা তেলটা আমি এটা আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। এটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব। যতটা ময়াম দিতে পারবেন নিমকিটা ঠিক ততটাই মুচমুচে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি এটা মাখবো। একবারে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে এটা আমি মাখবো। বেশ ভালোভাবে ময়াম দিয়ে নেব। যতক্ষণ ময়াম দিতে পারবেন তত কিন্তু নিমকিগুলো মুচমুচে হবে। এবার আমি একটু অল্প অল্প জল দেব। একবারে বেশি জল দিলে এটা নরম হয়ে যাবে। একটু হালকা শক্ত শক্ত করেই মাখবো, বেশি নরম রাখবো না। এই দেখুন বন্ধুরা, আমি একটা ডো করে নিয়েছি। আপনারা চাইলে এতে ফুড কালারও দিতে পারেন, তাহলে কি হবে নিমকিগুলো একটু কালারিং হবে, কিন্তু আমি এখানে কোনো ফুড কালার দিইনি। আমি একদম ঘরোয়াভাবেই করব। এটা আমি এখন মেখে 10 মিনিট ডোটা আমি এখন রেখে দেবো।
10 মিনিট পর এটা আমি এরকম একটা ভিজে কাপড় দিয়ে এরকম একটু শক্ত শক্ত আছে, এরকম এভাবে শক্ত শক্ত থাকতে ডোটা রেখে দিতে হবে। এবার আমি ভিজে কাপড়টা দিয়ে এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি তো ভালো কাপড় ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভিজে কাপড়ে আমি এটা এখন 10 মিনিট রেখে দেবো। কাপড়টা আমি এবার একটু খুলে দেবো। দেখুন বন্ধুরা, অনেকটা নরম হয়ে গেছে। এটা আমি আর একটু মেখে নেব। এবার আমি একটু লুচির থেকে একটু বড় ডেলিগুলো কেটে নেব। এরকম এরকম ডেলিগুলো আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ডেলিগুলো এভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা একটা করে এভাবে পাকিয়ে নেব। এরকম লুচির মতন ডেলিগুলো করে নিতে হবে, দিয়ে সব ডেলিগুলো এভাবে পাকিয়ে নিতে হবে। এরকম বন্ধুরা, আমি ডেলিটা কেটে নিয়েছি। এবারে আমি এই ভিজে কাপড়টা এর উপরে আবার ঢাকা দিয়ে দেবো। একটা একটা বার করে করে আমি বেলে নেব। এইভাবে একটা একটা করে আমি বার করে করে বেলবো। তো চলুন বন্ধুরা, এবারে আমি বেলে নেব। বেলার পদ্ধতিটা একদম সহজ। দেখুন বন্ধুরা, এভাবে আমি বেলে নেব। একটা একটা করে এখান থেকে ডেলি বার করে করে এভাবে নিয়ে নিয়ে তার সাথে ময়দা দিয়ে দিয়ে আমি বেলে নেব। এভাবে যেভাবে পরোটা করা হয় ঠিক সেভাবে এটা বেলতে হবে। দেখুন একদম দোকানের মতন বড় যে খাস্তা নিমকি একদম ঠিক সেরকম শেপ কিন্তু চলে এসেছে। এইভাবে কিন্তু আমি নিমকিগুলোকে করে নেব। আর একটা করে আমি আপনাদের দেখাচ্ছি। আজ কিন্তু কুচো নিমকি নয়, আজ বড় নিমকি। এই নিমকি আপনারা বিকেলে চায়ের সাথে বা শুধু মুখেও কিন্তু দারুণ লাগবে। শেপটা কিন্তু একদম সহজ, আমরা যেভাবে বাড়িতে পরোটা বানাই সেভাবেই করে নিলেই কিন্তু নিমকি শেপটি চলে আসবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে বানাতে হবে। আমি সবকটা ডেলি এইভাবেই বেলে নেব। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা একদম দোকানের মতন খাস্তার নিমকি বানাতে পারবেন। এইভাবে দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। এগুলো আমি এভাবেই সব বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে গরম করে নেব। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। একটু পরিমাণটা বেশি লাগবে। বেশ ভালো করে গরম করে নেব। কড়াইটা একদম
তেলটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে গরম করে নেব। এখানে আমি যে কয়েকটা নিমকি বেলে নিয়েছি, এগুলো আমি এখন ভেজে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখানে নিমকি আমি ছেড়ে দিলাম। একদম হালকাভাবে গরম করে নিতে হবে। এখানে আমি প্রথমে দুটো নিমকি ভেজে দেখব। হ্যাঁ দেখুন বন্ধুরা, প্রথমে আমি দুটো দিয়েছি, এই দেখুন বেশ ফুলে গেছে। একদম লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, দোকানে যেমন সাইডগুলো ভাঁজ পড়ে থাকে, ঠিক একদম সেরকম হয়েছে। ভাঁজগুলো যে খুলে যায়, ঠিক সেই রকম একদম। আর একটু হবে। এই দেখুন বন্ধুরা, একদম দোকানের মতন লাল লাল হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। আমি পরেরগুলো ভেজে নেব। এরকম বন্ধুরা, এগুলো একদম লাল লাল হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এইভাবে আমি সব নিমকিগুলো এক এক করে ভেজে নেব। 5 টাকা করে নিমকি কিনে আনতে যে, হ্যাঁ আকারে করলে হবে তোমার দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে যাচ্ছে। ঠিক করে এরকম উল্টে দিতে হবে। এইভাবে সবগুলো আমি ভেজে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি নিমকিগুলো সব ভেজে নিয়েছি। এইভাবে আপনারা ভাজবেন, দেখবেন একদম দোকানের মতনই কিন্তু হবে। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কীরকম হয়েছে। খুব সুন্দর কিন্তু একটি রেসিপি।